আমরা যারা বাংলাদেশী, আমাদের বাংলাদেশের মধ্যে প্রায় 90% লোকই কিন্তু রিক্সায় চলে। একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, আমরা যখন ঘর থেকে বের হই, তখন অবশ্যই সামনে আমরা কোনো জায়গায় যাওয়ার সময় সামনে আমাদের রিক্সা পড়ে। তখন রিক্সাওয়ালাকে আমরা ডাক দেই, "এই রিক্সা যাবেন? বা এই রিক্সা যাবে?" আমরা সচরাচর এই কথাগুলি বলি। এই কথাগুলো বললে অনেক রিক্সাওয়ালা অবশ্যই অনেকেই বলে যে, "হ্যাঁ, যাবো। কোন জায়গায় যাবেন?" আর অনেকেই বলে, "না, আমি যাব না। আমার কাজ আছে।" আর আরেকটা সিনের কথা যদি বলি, যদি আপনি ঘর থেকে বের হয়ে একটা রিক্সা দেখলেন, রিক্শাওয়ালাকে সালাম দিয়ে বললেন, "এই রিক্সা যাবেন? রিক্শাওয়ালা ভাই যাবেন?" তখন রিক্শাওয়ালা ভাই হয়তো সালামের উত্তর দিবে। তখন মনে মনে চিন্তা করবে, আমাকে সালাম দিছে, আমাকে সম্মান করছে। তখন বলবে, "হ্যাঁ ভাই যাবো, কোথায় যাবেন?" এই ২ টা সিনের ভিতরে ডিফারেন্সটা তৈরি করেন। দেখেন, আমরা যারা সচরাচর আছি, আমরা মানুষকে মানুষের সম্মান দেওয়ার জন্য এই যে কথাগুলো যদি আমরা বলতে পারি, একটা সাধারণ মানুষ, একটা রিক্শাওয়ালাকে যদি সম্মান দেওয়ার চেষ্টা করি এভাবে, তাহলে কিন্তু সে আপনাকে সম্মান দিবে। ১ম শ্রেণীতে আপনি যদি তাকে বলেন, "এই রিক্সা যাবি?" তখন সে নাও বলতে পারে। কারণ আপনাকে নেওয়ার জন্য সে ঠেকে না। কারণ তাকে আপনি সম্মান দেন নাই। কিছু করার নাই। তাকে আপনি সম্মান দেন নাই, সে নাই বলতে পারে। সে তার নিজস্ব ব্যবসা, নিজস্ব তার সবকিছুই তার নিজস্ব। সে আপনাকে নিতেও পারে, নাও নিতে পারে। আর আপনি যদি সালাম দিয়ে, সম্মান দিয়ে তাকে বললেন, "এই রিক্শাওয়ালা ভাই যাবেন?" তখন সে সালামের উত্তর দিবে। উত্তর দিয়ে বলবে, "হ্যাঁ ভাই যাবো।" উম শত কাজ থাকলেও সে লজ্জায় কিন্তু বলবে যে, "ভাই যাবো।" তো এই কাজটা যদি আমরা সচরাচর করতে পারি, আমাদের মন মানসিকতা যদি উন্নত করতে পারি, আমাদের নিজের মন থেকেও কিন্তু শান্তি পাবেন আপনি। আপনি যদি এভাবে কাজটা করেন, এই সালাম দিয়ে যে, "রিক্শাওয়ালা ভাই আপনি যাবেন?" চিন্তা করে দেখেন, আমি যদি খারাপ বলে থাকি বা ভুল বলে থাকি একটু চিন্তা করে দেখেন। তাই সম্মান দিলে ভাই সম্মান কমে না। আপনি রিক্শাওয়ালাকে সম্মান দিলে কিন্তু সে আপনাকে সম্মান করবে। প্রত্যেকটা মানুষকে আপনি জন্তু জানোয়ারেরও বলেন, আপনি যদি তাদেরকে রেসপেক্ট করেন, তাদেরকে অনেকদিন ধরে যত্ন করেন, তাহলে কিন্তু আপনি সম্মান পাবেন। তাদের কাছ থেকে কিন্তু খারাপ কিছু পাবেন না। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আমরা ভাই সম্মান দিলে সম্মান পাবো। আপনি যত বেশি সম্মান দিবেন অন্যকে, তত বেশি সম্মান আপনি পাবেন। রিক্শাওয়ালা শুধু একটা উদাহরণ মাত্র। সম্পদের বেলাও তাই। আপনি যত বেশি সম্পদ দান করবেন, যত বেশি সম্পদ অন্যকে দান করবেন, তত বেশি সম্পদ কিন্তু আল্লাহ দিয়ে দেবে। এটা আল্লাহর ওয়াদা। তাই দান করা অবশ্যই প্রয়োজনীয়। সম্পদ দান করেন। যেতটুক পারেন, আপনার যতটুক সামর্থ্য আছে। আর সম্মান বেশি, বেশি দেন মানুষকে। সব মানুষকে সম্মান দেন। দেখবেন সম্মান দিলে আপনার সম্মান কমবে না। কক্ষনোই কমবে না। তাই সম্মান এবং সম্পদ দুটোতেই দান করতে হবে ভাই। দান করলে সেটা আপনারই বৃদ্ধি পাবে। আপনি সমাজে সম্মান পাবেন, আপনি যদি সম্মান দেন। অন্যকে সম্মান দিলে অবশ্যই সম্মান পাবেন। এটা একের 100% সিওর। আর সম্পদ দান করলেও আপনি সম্পদটা একটু রিটার্ন পাবেন। আল্লাহ ওয়াদা। ঠিক আছে? এই জিনিসটা একটু তাই এইভাবে আমরা সচরাচর করার চেষ্টা করব। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।